আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্কুলের সাথেই আছেন। আর আপনাকে অবশ্যই ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সে স্বাগতম। সো ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সের আজকের ভিডিও টপিক হলো একটা টটোলজি প্রবলেম নিয়ে। তো এই যে প্রবলেমটা বলা আছে যে প্রুভ দ্যাট এত এই যে টটোলজি, তো এটা কিন্তু একটা মেগা কোশ্চেন এবং এটার জন্য একটা মেগা চিন্তাধারা লাগবে এবং অনেকগুলো ল অ্যাপ্লাই হবে। তো এখন ওই যে আমার লজিক্যাল ইকুইভ্যালেন্সের যে লগুলো আছে, মোস্ট অফ দ্য ল এই প্রবলেমটা সলভ করতে গেলে লাগবে। তো এইটা যে একটা টটোলজি, সেজন্য মাথা থেকে মানে এটা যে প্রমাণ করবেন সেজন্য মাথা থেকে কি করবেন, আগেই সবকিছু ফালাই যান এবং প্রবলেমটার দিকে পুরো ধ্যান ধরে তাকাই থাকেন যে প্রবলেমটা কিভাবে সলভ করা যায় বা কিভাবে সলভ করতেছি। তো এখন কিভাবে কোন সময় কোন লটা অ্যাপ্লাই হচ্ছে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আগে কোশ্চেনটা তুলি। পি implies Q and Q implies R, P implies R. তো এটা হলো আমার প্রবলেম। তো অলরেডি আমি বলছি আপনাদেরকে যে যখন কন্ডিশনটা থাকবে তখন টোটালটাকে P ধরবো, এটাকে Q ধরবো। তাহলে নট P, তাহলে আগে এটা লিখি, P implies Q and Q implies R। তাহলে এটা হবে নট P or Q, রাইট। যদি এই টোটালটা যদি P হয় আর এটা যদি Q হয়, তাহলে নট P অর Q, আমরা কিন্তু সেটা জানি। তো এখন দেখেন ভিতরে আবার সেই কন্ডিশনের সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তাহলে নট P অর Q এন্ড নট Q অর R, আর এখানের উপরে নটটা চলে যাবে। and এটা কিন্তু অ্যাপ্লাই করা যায় নট P or R, রাইট। তো এটা আপনারা ভালোমতো বুঝতে পারছেন মনে করি। তো তারপরে কি করা যায়, দেখেন টোটালটার মাথার উপরে আছে, এই টোটালটার মাথার উপরে আছে কি নটটা আছে, তাহলে কি নটটা উভয় চলে যাবে এবং ভিতরে এলটা অর হয়ে যাবে। এটা কিন্তু আমরা জানি, আপনারা সবই জানেন, জাস্ট একটু মনে করাই দেওয়া। এটা নট P or R। তো এখন দেখেন, তো এখন যদি এই নটটা যদি উভয়ের উপরে দিয়ে দিই, তাহলে এই নটের উপরে নট P আছে, তার উপরে আবার নট যাবে, তার মানে কি হয়ে যাবে, নট ডাবল নট হয়ে যাবে, তাহলে P হয়ে যাবে। এন্ড এটা কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, এটা নট Q হয়ে যাবে। আবার এটাও ঠিক সেম থাকবে যে এটা অর, এটা কি হয়ে যাবে Q এন্ড নট R, এটা হবে অর। দেখেন এখানে কোনো প্রবলেম আছে নাকি, বা এখন পর্যন্ত কোনো প্রবলেম আছে নাকি একটু ভালো মতো লক্ষ্য করেন। তো তারপরে মোস্ট অফ দ্য টাইম এই লাইনটা আসার পরেই কিন্তু আমরা মানে আটকায় যাই স্টুডেন্টরা, বা আমি যখন করছিলাম তখন কিন্তু এই লাইনটার পরেই কিন্তু আমার প্রবলেমটা হয়েছিল যে এখন কি করতে হবে আমার প্রমাণের সুবিধার্থে। এখন এইটাকে আমি এইটার সাথে রাখবো আর এইটাকে আমি এটার সাথে রাখবো, রাইট, এটার সাথে রাখবো। একটু ভাগ করে নিব, যেহেতু সবগুলো কি আছে আমার অর আকারে আছে, তো আমি কিন্তু চাইলে কিন্তু সাজাই দিতে পারি আমার সুবিধা মতো। তাহলে এখন P and not Q or not P, তারপরে একটা অর আর এটার সাথে এইটা Q and not R or R, আমি এটাকে আমার মতো করে সাজাইলাম। তো এখন এই সাজানোর পরে একটু দেখেন এটা কিন্তু একটা ল অ্যাপ্লাই করা যায় এখানে আর এখানে কিন্তু একটা নতুন একটা ল অ্যাপ্লাই করা যায়, সেটা হলো ডিস্ট্রিবিউটিভ ল। যে একটা এন্ড আছে একটা অর আছে, তাহলে এখানে এন্ডটা কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এটার এক সূত্র অ্যাপ্লাই হবে নট P অর P, নট P অর নট Q, আর এখানে আমার কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। আবার এখানে অর, তো এখানে অ্যাপ্লাই কি হবে আমার Q or R, আর এটা হয়ে যাবে and R or not R। তো এটা কিন্তু সেই ডিস্ট্রিবিউটিভ ল থেকে অ্যাপ্লাই করা যায়, এটা কিন্তু আসা যায়। আপনারা অবশ্যই সাইড নোট দিবেন, আপনারা যেহেতু আমি এর আগেও আপনাদেরকে দেখাইছি সাইড নোট দিয়ে, তো এই প্রবলেমটা আমি সাইড নোট দিচ্ছি না সেজন্য। তো এটা কিন্তু আমরা অলরেডি জানি যে এটা কি হবে, এটা কিন্তু ট্রু হয়ে যাবে, এটা কিন্তু আমরা জানি ট্রু and not P or not Q। আর এটা কিন্তু কি হয়ে যাবে, আমার ট্রু হয়ে যাবে। তাহলে Q or R and true, এইটা।
তো এখন একটু যদি ভালো মতো লক্ষ্য করি, ট্রু কোনো সেন্টেন্সের সাথে আমরা যাকেই অ্যাড করি না কেন অ্যান্সার কিন্তু ওইটা হবে। তাহলে নট পি অর নট কিউ, এটা অর এটা, কিউ অর আর। এখন দেখেন এখানে কিন্তু সবগুলো সেম সাইডের আছে। এখানে আমরা কি করতে পারি, চাইলে একটু আবার ব্র্যাকেটটা উঠে দিতে পারি। এখান থেকে সলভ করতেছি, এখান থেকে সলভ করতে হলে কি নট পি অর নট কিউ অর কিউ অর আর। তো এইটা হলো। তো এটাকে যদি একটু সাজাই, তাহলে এটা কিন্তু আমি এইভাবে সাজাইতে পারি, নট কিউ অর কিউ, নট পি অর আর, রাইট? আর এটা মাঝে হবে অর। এখন দেখেন এটা কিন্তু কি, নট কিউ অর কিউ, এটা অবশ্যই ট্রু হবে, অর নট পি অর আর। অবশ্যই ফাইনালি আমি বলতে পারি যে ট্রু কোনো সেন্টেন্সের সাথে যাকেই আমরা অর করি না কেন অ্যান্সার অলওয়েজ ট্রু। তো দেখেন এখানে কিন্তু সবগুলো লয় মোটামুটি এখানে অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই হয়েছে, ডি মর্গানস ল অ্যাপ্লাই হয়েছে, ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই হয়েছে, কন্ডিশনের সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, মোটামুটি অনেকগুলো ল অ্যাপ্লাই হয়েছে এবং বড় একটা মানে প্রবলেমটা সলভ করার জন্য অনেক মাথা ঘামাইতে হয়েছে যে কোন সময় কোন লটা অ্যাপ্লাই করা হয়েছে। এবং আশা করি আপনারা এই যে প্রবলেমটা সলভ করলাম সেই প্রবলেমটা কিভাবে সলভ করলাম সেটা বুঝতে পারছেন। আর অবশ্যই এই যে সূত্রগুলো মানে সম্পর্কে আপনারা একদম ইন ডিটেইলস ক্লিয়ার কনসেপ্ট মনে করি যে এখন আপনি রাখেন যে এই যে আপনার যে সূত্রগুলো, যে লজিক্যাল ইকুইভ্যালেন্সের যে লগুলো, সেগুলো আপনার মনে করি যে আপনার এখন মাথায় গেঁথে যাওয়ার কথা বা মাথায় মানে ঢুকে যাওয়ার কথা, যে এই সূত্রগুলো আর ভুলবেন না। তো এই যে টটোলজি যে প্রমাণ করা হয়ে গেল, তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আর যদি আবার একটু বলে রাখি, যদি এই ভিডিওটা আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ফাইনালি একটা কথা বলে যেতে চাই, অবশ্যই পড়ালেখাটা বেশি বেশি করবেন, কারণ পড়ালেখা ছাড়া কিন্তু কিছুই পসিবল না। যে আপনি কিছু করতে চান, লাইফ উন্নতি করতে চান, অবশ্যই আপনাকে পড়ালেখা করতে হবে, স্টাডিটা আপনাকে রেগুলার করতে হবে। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।